বন্ধ হবে কয়টা? 7টায়। 4টা থেকে সিরিয়াল দিয়ে এই বন্ধ আসছে, এখানে গেট বন্ধ, তেল দেয়নি। কিন্তু আমার গাড়িও তেল নাই, স্টার্ট দিয়ে আমি বাসায় যাবো, তেল নাই। তাহলে আমি বাসায় না যেয়ে কি করবো? আর এখানে তো থাকতেই হবে আমার। এই জন্য এখন আসি, তেল দিবে কালকে, বাসায় যাবো। প্রথম তেল নিয়ে বাসা যাবেন, তারপরে হ্যাঁ, তেল নাই তো গাড়িতে, এখন এক ফোঁটাও তেল নাই। 4টা বাজে সিরিয়াল দিছি গতকালকে, 7টা বাজে এখানে বন্ধ করে দিচ্ছে। এখন অনেক লোকজনের সমাগম হয়েছে, তারা বলছে যে দাঁড়ান আরেকবার খুলবো, আর খুলে না। 7টা বাজে বন্ধ হওয়ার পর আর খোলা হয় না। না, খোলা হয়নি। তাদের সরকারি পাম্প, তাদের নির্দেশনা সকাল 8টায় খুলবে, সন্ধ্যা 7টায় বন্ধ করবে। সরকারি পাম্পে যদি এই অবস্থা হয়, তাহলে আর যেগুলো বেসরকারি পাম্প, সেগুলো কি অবস্থা হবে? আমার গাড়ি হ্যারিয়ার গাড়ি, আমি গাড়ি রেখে প্রসাব করতে গেছি 12টার পরে। 12টা বাজে আমি আপনার ওয়াশরুমে গেছি, প্রসাব করার জন্য গেছি আমি গাড়ি রেখে। মানুষজন চলতেছে, 12টা বাজে। এখন তো বাজার এই গাড়িটার লঘুটা খুলে নিয়ে গেছে। এটার দাম আছে কত? 30-40,000 50,000 টাকা। কে নিয়ে গেছে? এই যে রাস্তা থেকে কে নিয়ে গেছেন কিভাবে বলবো? এটা আমার মতো লোক নিতে পারে, হিরোইন সিও নিতে পারে। কে নিয়ে গেল? পাম্পের সামনে, পাম্পের সামনে একটা গাড়ি নিয়ে গেল। ওদেরকে বলতেছি যে সিসি ক্যামেরা কি দেখা যাবে যে কে নিয়ে গেছে? চোরে তো ধরতে পারবো না। এটা শো করে ক্যামেরা, দেখা যায় না, দেখা যায়। এরকম একটা পাম্প, এত বড় সরকারি পাম্প, একটা সিসি ক্যামেরাও নাই রাস্তার মধ্যে যে কোন গাড়িটা কি হইলো, কি একটা অকারেন্স হইলো। আপনি গাড়ি রেখে বাসা যাইতে কোথাও যাওয়ার সুযোগ নাই। একটু প্রসাব করতে গেছি, এর মধ্যে আমার এই লোকটা নিয়ে গেছে। তাতে আমার চাকরি নিয়ে টানাটানি। 4টা বাজে সিরিয়াল দিয়ে তেল পাইলাম না। মানে গতকালকে বিকেল 4টা বাজে সিরিয়ালে দিচ্ছি কাটাবন সিগন্যাল থেকে, জ্যাম ঠেলে এখানে আসছি, 7টা বাজে বন্ধ করে দিচ্ছে। মোটর সাইকেলের হিরাহিরি পারাপারি, বলছে আরেকবার খোলা হবে, আর খুলেনি। এই যে না ঘুমিয়ে এইভাবে দাঁড়ান কেন, কি বলবেন? ঘুম নেই নাকি? কেন তেলের অপেক্ষা এইভাবে কেন? ঘুম যাতে না আসে ওই ওষুধ খাইয়ে আসছি। এখন এখন আর কিছু ভাই বলবো না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। এই যে তেলের অপেক্ষা দীর্ঘ, এত অপেক্ষা পর তেলটা পাইলে মনটা শান্তি ভাই, এই অপেক্ষায় আছি। তারপরে সারা রাত অপেক্ষা করবে? হ্যাঁ, একদিন সপ্তাহে একদিন অপেক্ষা করি, সপ্তাহে একদিন বাইকে তেল ভরি, আমার 1 সপ্তাহ চলে। 1 সপ্তাহ চলে। তারপরে না ঘুম দিয়ে একেবারে হ্যাঁ, পরের দিন আমার অনেক কষ্ট হয়, ডিউটি করতে অনেক সমস্যা হয়। তারপরেও কি করব, সকলেই কষ্ট করে, তাই আমিও কষ্ট করতেছি দেশের এই সমস্যার সময়ে। সরকার বলছে তেলের কোনো সংকট নাই। সরকার বলছে, কিন্তু আসলে তো সরকার তো আর এসে দেখতেছে না। কিন্তু জনগণ যে কত কষ্ট করতেছে, এটা তো আর সরকার দেখতেছে না। সরকার তো সরকারের জায়গায় আছে, কিন্তু কষ্ট আমরা পাবলিক করতেছি। সরকার ভালো থাকুক, দোয়া করি। সরকার সুন্দরভাবে দেশ চালাক, আমাদের কথা যদি একটু চিন্তা করে সরকারকে এটা মাথায় নেওয়া উচিত। ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই সময় আসলে ফজর আজান দেওয়া হয়েছে। তবুও আমরা যদি বলে রাখি যে গাড়ির দীর্ঘ সারি, এই গভীর রাতে আমরা দেখতে পাচ্ছি। গভীর রাতেও সারি একেবারে, যদি বলে রাখি যে পাম্প স্টেশন বন্ধ, অর্থাৎ পাম্প খুললেই এখান থেকে তেল নিয়ে তারপরে বাসায় যাবে, এমনটি এখানকার যারা রয়েছেন তারা কথা বলছেন। অনেকেই বলছেন যে দিনের বেলা তারা অপেক্ষা করেছেন 6 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষা করে, যখন সন্ধ্যা 7টার সময় আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে খুলবে আবার, কিন্তু আর খোলা হয়নি। এবং অবশেষে কারো গাড়িতে তেল নেই এবং সেই জায়গা থেকে অপেক্ষা করছেন তেল নিয়ে অবশেষে বাসায় ফিরবে, নতুবা তারা বাসায় ফিরতে পারবে না। সেই জায়গা থেকে অনেকে অপেক্ষা করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এই সারি, যদি বলে রাখি একেবারে কাটাবন পর্যন্ত পরিবাগের যে মোড় রয়েছে, অর্থাৎ মেঘনা মডেল সার্ভিস পাম্প স্টেশনে ঠিক এই পরিস্থিতি। এখান থেকে স্টেশন থেকে একেবারেই কাটাবন পর্যন্ত এই বিশাল সারি, এবং চারদিকেই মানুষ। যে এখানে প্রত্যেকটি গাড়িতে আসলে চালকরা রয়েছেন, তারা কোনো দিকে যেতেও পারেন না। অর্থাৎ কোনো দিকে যাওয়ার সময় যদি যেতেও চায়, সেই ক্ষেত্রে হয় কি তাদের কোনো কিছু চুরি হয়ে যায়, বিভিন্ন গাড়ির বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়। আমরা একটু কথা বলবো, তবুও কয়েকজন সাথে কথা বলবো। এই যে গভীর রাতে সরকার বলছে তেলের সংকট নেই, তবুও বারবার তেলের সংকট হচ্ছে, আপনারা বলছেন, কি বলবেন ভাই? আমি মনে করি হ্যাঁ, সংকট নাই, কিন্তু দেখা যাচ্ছে যে বললাম না, কিছু কিছু পাম্প বন্ধ করে রেখে দিচ্ছে। ওরা বলতেছে ওরা তেল নেই, দেখা যাচ্ছে তেল পাচ্ছে না। তো দেখা যাচ্ছে অনেক দূর দূরান্তের লোকের, আমার বাসা ধানমন্ডি, আমি অ্যাজ ওয়েল সবসময় আমি এখান থেকে তেল নেই, দ্যাটস ওয়াই আমি এখানে আসি। নর্মাল টাইমে আমি যখন আসি তখন দেখছি লাইন অনেক বিশাল, কারণ অন্য এলাকার লোকজন এখান থেকে এসে তেল নিচ্ছে।
দ্যাটস ওয়াই আমি তখন চাইলেও আমি ইনস্ট্যান্টলি আমি তেল নিতে পারতেছি না। দেখা যাচ্ছে যদি মনে করলাম যে ওরা বলছে ডিপো থেকে কম সাপ্লাই দিচ্ছে, যদি কম সাপ্লাই দিয়েও যদি প্রত্যেকটা পাম্প যদি চালু থাকতো, প্রত্যেকটা এলাকার লোকজন যার যার এলাকা থেকে তেলটা নিত, তাহলে এই ধরনের এই ইনসিডেন্ট মানে ক্রাইসিস। ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করে কিন্তু তেল নেওয়া যায়। আমি এই জিনিসটা ওই সময় আপনাকে কিছু আগে অফ ক্যামেরায় বলতেছিলাম যে ফুয়েল পাস যে অ্যাপটা ওরা ক্রিয়েট করছে, অ্যাপটা যদি প্রত্যেকটা পাম্পে অ্যাক্টিভ করে, অ্যাটলিস্ট যারা যারা তেল মজুত করে, অনেকেই আছে দেখবেন যে তেল নিয়ে বিক্রি করে ফেলতেছে। অনেক রাইড শেয়ার, আমার নিয়ে চোখে দেখা যে রাইড শেয়ারের জন্য সে তেল নিছে, তার রাইড শেয়ার করতে হচ্ছে না, সে তেলটা একটু বেশি দামে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। কারণ যার কাছে বিক্রি করছে তার তো দেখা যাচ্ছে লাইন দিতে হচ্ছে না, তখন সে ওর কাছ থেকে কিছু টাকা বেশি দিয়ে হলেও নিয়ে নিচ্ছে। তো এই ফুয়েল অ্যাপ যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যারা এক্সট্রা তেল নেয় তারা একটা লিমিটেশন আছে। একটা গাড়ি তো তেল নিলে দিনে একদিন হলে তো তার একদিনে তেল শেষ হয়ে যাচ্ছে না, মিনিমাম সে সর্বনিম্ন হলো 4 দিন চলতে পারতেছে। সেটা যদি হয় তখন হবে যে দেখা যাচ্ছে এই ক্রাইসিসটা ক্রিয়েট থাকবে না। দেখা যাবে যে যে যার যার মতো একবার তেল নিলে ওদের কাছে রেকর্ড থাকলো, অন দ্য রেকর্ড সে আরেক জায়গা থেকে তেল নিতে গেলে সে তখন ধরা খেয়ে যাবে। সে চাইলেও আর এক্সট্রা তেল সে নিতে পারবে না তার টাইম লিমিটের বাইরে। তো আমার মনে হয় আমি যদি মানে সরকার পক্ষে যদি এটা কেউ দেখে থাকে, আমার রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি আপনারা যে ফুয়েল পাস অ্যাপটা ক্রিয়েট করছেন, এটা প্রত্যেকটা প্যাম্পে একটু কাইন্ডলি অ্যাক্টিভ করার চেষ্টা করেন। আচ্ছা, তাই বলে এত গভীর রাতে অপেক্ষা করবেন তেলের জন্য? ওই যে ভাই বললাম না, প্রতিদিন তো আসলে দিনের বেলা আমাদের তো অফিস আছে, আমাদের সবাই দেখা, অনেকে জব হোল্ডার, অনেকে বিভিন্ন ধরনের কাজ করে। আমি নিজে পার্সোনালি জব হোল্ডার, আমার তো ভাই সম্ভব না আমি দিনের বেলা অফিস রেখে এসে তেল দেওয়া। তো আমি এখন নিচ্ছি, হয়তো আমার ঘুমের কষ্ট হচ্ছে ভাই, সারাদিন আমি না ঘুমায় ডিউটি করতেছি, কিছু করার নাই। এই বাধ্য হয়ে এত লাইনের প্রেশারের কারণে বললাম, যেহেতু অনেক জায়গার লোকজন এখানে এসে তেল নিচ্ছে। যেমন আপনি কিছুদিন আগে দেখেছি, মানে লাস্ট আজকে যেহেতু তেল দিয়েছিলাম, আগে কয়েকদিন আগে দেখেছি এই লাইনটা চলে গিয়েছে আপনার পরিবাগ ওই মসজিদের সামনে। অলমোস্ট প্রায় 2 থেকে 2,500 বাইক একটা লাইনে দিতে বেলা। তো আমার কি সম্ভব 2-2,500 লাইনের পিছনে আমি দাঁড়ায় তারপর আমি বাকি টাইমটা নষ্ট করে, আমার অফিস টাইমটা নষ্ট করে আমি ইয়ে করতে? কারণ আমার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। কর্মঘণ্টা নষ্ট মানে আমার যে কাজটা, সেই কাজটা কোনো না কোনোভাবে প্রেশার ক্রিয়েট আরও বেড়ে যাবে। বিষয়টা এরকম, তখন আমি আমার কাজটা কীভাবে কভার করবো? দ্যাটস ওয়াই আমার কথা হচ্ছে না, আমার ঘুমের কষ্ট হইলেও হোক, আমি মানে নর্মালি একটু আরামে তেলে নেওয়ার জন্য আমি ওয়েট করতেছি। 8টার সময় পাম্প খুলবে, তেল নিব, তারপর অফিসে চলে যাবো। দিনের বেলা কিভাবে কাজ করবেন সেক্ষেত্রে? কষ্ট তো হবে, কিছু করার নেই ভাই। এখন আমার যেহেতু ক্রাইসিস আমরাই ক্রিয়েট করছি, আসলে এটা আমি কারো দুপুরে দোষ দিব না। আমরা ক্রিয়েট করছি যে আমরা মনে করেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় করতেছি যে তেল নাই, এই প্রবলেম ওই প্রবলেম, কিন্তু দেখেন ঠিকই কিন্তু পোর্টে তেলের জাহাজ আসতেছে, স্টক করতেছে। এবং আমার যেটা একটু আগে বললাম যে অর্থাৎ কিছু পাম্প কর্তৃপক্ষ ওরা পাম্প বন্ধ করে রাখছে। আপনি দেখেন, নাহলে এই পাম্প একটা পাম্পে অন্য অন্য এলাকার লোকজন এত এসে কেন চাপ পড়বে, বিষয়টা আপনি বুঝেন। যেখানে আর এছাড়া দেখা যাচ্ছে যে কিভাবে আমরা ক্রিয়েট করছি, যে লোক ধরেন আগে 200 টাকার তেল নিত, সেই লোক এখন টাঙ্কি ফুল চাইতেছে। এটা একটা ক্রাইসিস, এটা মনে করেন মেন্টালি একটা ক্রাইসিস ক্রিয়েট না? দেখা যাচ্ছে আমার অভাব নেই, অভাব না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে তার জন্য বরাদ্দ 30,000 লিটার, সেখানে আমার এখন তার দিতে হচ্ছে ডেলি 60,000 লিটার। তো ক্রাইসিস তো অটোমেটিক আমরাই ক্রিয়েট করতেছি। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে এমনই কথা বলছেন যে প্রত্যেকে, এবং পাশাপাশি একটি বিষয় তিনি বলছেন ফুয়েল পাস যে অ্যাপের বিষয়ে। প্রত্যেকটি পাম্পে আসলে এই যদি অ্যাপ চালু করা হয়, তাহলে সেক্ষেত্রে আসলে এইরকম যে আসলে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার যে, অথবা যদি বলে রাখি যে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, তা কিন্তু আসলে অনেকটা লাঘব হবে, এমন কিন্তু অনেক কথা বলছেন। পাশাপাশি যদি বলে রাখি, অনেকে এখানে গাড়ি রেখে চলে যাওয়ার পরে অনেকের বিভিন্ন গাড়ির বিভিন্ন জিনিসপত্র আসলে চুরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি বলে রাখি যে ড্রাইভাররা, চালকরা প্রত্যেকটি গাড়িতেও দাঁড়িয়ে থাকা লাগতেছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক পরিবাগ মোড়ের যে ম্যাগনা মডেল সার্ভিস সেন্টার, সেখানে ঠিক এই পরিস্থিতি, যেখানে পাম্প স্টেশন বন্ধ থাকার পরেও ঠিক এই 5টা বাজে, এখন 5টার সময়, ঠিক 5টা বাজে এই সময়ও এখানে অবস্থান করছেন চালকরা, এবং বিশাল সারি। আপনাদেরকে যদি একটু বলে রাখি, ঠিক এই স্টেশন থেকে, পাম্প স্টেশন থেকে এই সারি, বিশাল সারি একেবারে কাঁটাবন পর্যন্ত।